নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখুন। আজ আপনাদের জন্য একটা পিঠার ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেইল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন এটা কদম পিঠার রেসিপি। এই পিঠার জন্য আমি প্রথমেই নিয়ে নেব কিছু পরিমাণ তালের পিউরি। আমি প্রথমেই বলে রাখি, এই পিঠা বানাতে আমি সব উপাদানই আনুমানিক নিয়েছি। এর জন্য কোনো উপাদান আমি পরিমাপ করে নেইনি। তো তালটা ভালো করে জাল করে নিতে হবে। তালটা ভালো করে জাল দেওয়া হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব চিনি ও 1 চিমটি লবণ। চিনি ও লবণ দিয়ে তালটা ভালো করে জাল করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব চালের গুঁড়ো। গরম তালের ভিতর চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব। একটা কাঠি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সুন্দর মতো ডো তৈরি হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে অন্য উপকরণগুলো রেডি করে নিব। এজন্য কিছু বাসমতি চাল ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। এদিকে নিয়ে নেব কিছু নারকেল কোড়া ও কনডেন্স মিল্ক। দুটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে নারকেল ও গুড় মিশিয়ে জাল করেও নেওয়া যায়। এরপর তালের ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এলে ভালো করে মসৃণ করে হাত দিয়ে মেখে নেব। এরপর সমান পরিমাপ করে লেচি কেটে পুর ভরে নিতে হবে।
এদিকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে এবং একটা রুমাল দিয়ে অথবা ফ্যান ছেড়ে শুকিয়ে নিতে হবে, যেন চালের গায়ে কোনো জল অবশিষ্ট না থাকে। এবারে এই রকমভাবে দেখানো পদ্ধতিতে বলগুলোর গায়ে চালগুলো জড়িয়ে নিতে হবে। আর একবার দেখে নিন। এভাবে সবগুলো বলের গায়ে চাল জড়ানো হলে একটা স্টিমারে বলগুলো সাজিয়ে 20 থেকে 30 মিনিট স্টিম করে নিলেই হয়ে গেল কদম পিঠা। কি লাগছে তো কদম ফুলের মতো? দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।